জাংকুক রিসেন্ট টাইমে যে আলোচনা এসেছিল বাংলাদেশের ক্রান্তিকালীন কঠিন সময়ে আওয়াজ তুলেছিল, জানিয়েছিল বাংলাদেশের কঠিন সময়ে তার সমর্থন। শুধু তাই নয়, নতুন করে বাংলাদেশের স্বাধীনতা পাওয়ার পর গতকাল জাংকুক আবার লিখে বাংলাদেশের এই অর্জনে সে অনেক খুশি। পাশাপাশি যেসব বাবা মায়েরা তাদের সন্তানদের হারিয়েছে তাদের জন্য শোকও প্রকাশ করে। ডেফিনেটলি জাংকুক জানে যে বাংলাদেশে বিটিএস এর ফ্যান বেস বিশাল অ্যান্ড তার এই দূর থেকে করা সমর্থনও অনেককে ইন্সপায়ার করবে। যাই হোক, জাংকুকের রিসেন্ট আপডেট হচ্ছে তাকে নিয়ে মুভি রিলিজ করা হবে। অ্যাকচুয়ালি জাংকুক এখন মিলিটারিতে সার্ভিস দিচ্ছে, তবে রিয়েল সুন তার একটা প্রজেক্ট আই এম স্টিল রিলিজ দিবে, যেটা একটা ডকুমেন্টারি হবে প্রায় 1 ঘন্টা 30 মিনিটের। ডকুমেন্টারিটা মুভি আকারে থিয়েটারে মুক্তি পাবে শোনা যাচ্ছে। এখানে আরেকটা বিষয় হলো, বিগ হিট এন্টারটেইনমেন্ট থেকে কোনো অফিসিয়াল রিলিজ ডেট আসেনি, তবে মোস্ট প্রবাবলি সেপ্টেম্বরে রিলিজ পেতে পারে। অ্যান্ড এখানে জাংকুকের সোলো অ্যালবাম গোল্ডেন কিভাবে ক্রিয়েট করা হয়েছিল, জাংকুকের কি কি অ্যাক্টিভিটি ছিল সেটার উপর বেস করে টোটাল 150 দিনের একটা জার্নি নিয়ে ডকুমেন্টারি ভিডিওটা বানানো হবে। জাংকুক ছাড়াও আরেকজন সাউথ কোরিয়ান ইনফ্লুয়েন্সার দাউদ কিম, সেও সাপোর্ট করেছিল। অ্যান্ড জুলাইয়ের 17 তারিখে সে পোস্ট করে জানিয়েছিল স্টুডেন্টদের এই প্রোটেস্টে তার সমর্থন আছে। অ্যান্ড বাক স্বাধীনতা মানে ফ্রিডম অফ স্পিচ, কেড়ে নেওয়ার অধিকার কারোই নেই।